পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও। দীর্ঘদিন ধরে অনেক শিক্ষার্থী বলছে বা ফেসবুকে অনেকেই জিজ্ঞাসা করছেন, স্যার কোন বইটা ক্লাস 10-এর পক্ষে খুব ভালো হবে। তা অনেক জায়গায় উত্তর দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ভাবলাম একটা এরকম ভিডিও করি ইউটিউবে, যে যাতে কোন বইটা, এটা সম্পূর্ণ আমার সব বই ভালো, কোন বইটা ভালো, বেশি ভালো, তার একটা আমি লিস্ট নিয়ে এসেছি। তা আজকে আমরা সেইটাই নিয়ে আসবো। আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে বা ইয়ের জন্য করে উঠতে পারিনি। তবুও আমরা ভিডিওটা করছি, আশা করি ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে যে কোন বইটা এবং কেন ভালো। কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং 16-17 বছরের উপরে মাধ্যমিক খাতা দেখার পরীক্ষা, এবং এত দিন ধরে বেশ কিছু বছর হয়ে গেল, শেখার অবশ্য কোনোই শেষ নেই। তবুও বলছি, অনেক দিন হয়ে গেল বেশ কিছু, যে তার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা হচ্ছে আমাদের শিক্ষার্থীতে যারা ক্লাস 10-এ উঠছে তাদের সাথে একটু শেয়ার করছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে আমরা মাধ্যমিকের ইতিহাস সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান, অর্থাৎ অধ্যায় অনুসারে অবজেক্টিভ, ইয়ার অনুসারে অবজেক্টিভ, গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এবং 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে বিষয়গুলি এসেছে সেগুলো আমরা কিন্তু সব আলোচনা করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। যদি তোমাদের ভালো লাগে বা দরকার হয় তাহলে অবশ্যই দেখো, চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ এবারও দেখবে যে আমরা বেশ সাজেশান দিয়েছি, এবং সেই সাজেশনের সাথে এবারের মাধ্যমে কি পরিমাণে মেলে সেইটা কিন্তু দেখেই অবশ্য দেখে যদি মনে হয় যে তোমরা উপকার পাবে, তবে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবার আমরা যেটা আমার ভিডিও সেটা আমরা শুরু করি প্রকৃতপক্ষে যেটা উদ্দেশ্য নিয়ে। দেখো, আমরা বেশ কিছু বই দেখাবো তোমাদের। প্রথম যে বইটা দেখাবো, দেখো, ইতিহাস ও পরিবেশ, জয়ন্ত সরকার ও চন্দন মণ্ডল। সব বই খুব ভালো বই এবং গীতাঞ্জলি পাবলিকেশনের বই। তা এই বইটি বেশ ভালো, তা এইটা পড়তেই পারো। তবে তোমরা এই বইটা দেখতেও পারো। তবে আমি কতগুলো বইয়ের নাম বলে যাব, অনেকগুলোই বই আছে। দেখো, দ্বিতীয় যে বইটার কথা বলবে, এই বইটা হচ্ছে ইতিহাস ও পরিবেশ, বাণী সংসদের বই। দা মানস ভট্টাচার্য এবং বিকাশচন্দ্র সাহা এরা লিখেছেন, ভালো বই, এবং এটাও দেখতে পারো। এই বইটা যেটা দেখাবার কথা, দেখো, আমরা যারা টিচার আমরা বলি যে গুরুত্বপূর্ণ দাগগুলো, বাক্য শব্দগুলো দাগ দিয়ে দেবে। এই বইটা দেখো, তোমাদের কিন্তু আলাদা কালার করাই আছে, অর্থাৎ এগুলো তোমরা বুঝতে পারবে পড়তে গেলে যে কোনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরকম প্রত্যেকটা জায়গায় আছে, আমি আর প্রত্যেকটা জায়গায় নিলাম না বা বললাম, দেখালাম না। তৃতীয় যে বইটা আনবো আমরা, আধুনিক ভারতের ইতিবৃত্ত ও পরিবেশ, কয়াল চক্রবর্তী ঘোষের বই। তা নিউ সিলেবাসের বই, বুঝতেই পারছো সবই তাই। তা এই বইটা ভালো বই, তবে একটু সংক্ষেপে লেখা আছে। তা অর্থাৎ বিস্তৃত যে ব্যাখ্যা বা অবজেক্টিভ সেটা একটু ভালো বই, তবে একটু ডিসক্রিপশানে পড়লে তোমাদের ইতিহাসটা যেহেতু। এবার পরের যে বইটা আনবো, দেখো, এটা আমাদের সকলের কাছেই মোটামুটি আমরা অনেকেই করি, আধুনিক ভারতে ইতিহাস ও ভাবনা, প্রান্তিকের বই, প্রান্তিক প্রকাশনী, A.K. শরীফুজ্জামানের বই, ভালো বই। এবং এর থেকে কিন্তু অনেক বেশ মাধ্যমিকে কিন্তু এর থেকে বেশ প্রশ্ন আসে। এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো, প্রান্তিকের। এই বইটা খারাপ বই না, এবং এর ভাষা বা প্রশ্ন উত্তর বেশ ভালো। এই বইটা দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নতুন সিলেবাসের পাঠ্যক্রম, এবং এটা আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, অমিত দে ও সুবীর দীর্ঘাঙ্গী, ভালো বই, তোমরা এটাও দেখতে পারো। পরের বইটা দেখো, এটাও প্রান্তিকের বই, কারণ প্রান্তিক এখন দুটো ভাগ হয়ে গেছে। বইটাও ভালো। তা প্রান্তিক মাধ্যমিক, আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এবং রণজিৎ কুমার মণ্ডল, এই বইটা খুব ভালো। পরের বইটা দেখো, যে চিন্ময় দে রুবি পাবলিকেশনের বই, এই বইটাও যথেষ্ট ভালো বই। এবং
এটা মধ্যে অনেক কিছু আছে, যেহেতু এখন পরীক্ষার সিস্টেমটা একটু অন্যরকম হয়ে গেছে, তো আমি একটু পরে মার্কস ডিভিশনটা তোমাদের দেখাবো, সেই দেখিয়ে তোমাদের ব্যাখ্যাগুলো করব। তা এই বইতে বেশ কিছু অবজেক্টিভ ভালো ভালো আছে। তোমরা জানো যে বিগত কয়েক বছর ধরে অবজেক্টিভের কয়েকটা, বিশেষ করে অবজেক্টিভ যেটা, সেগুলো কয়েকটা কোনো একটা নির্দিষ্ট বই থেকে আসে না, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে অবজেক্টিভে। এরপর দেখো পরের যে বইটা আমরা আলোচনা করব, স্বদেশ পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। এইটা আমাদের খুবই পরিচিত বই। জীবন মুখোপাধ্যায় সম্প্রতি বিখ্যাত ঐতিহাসিক জীবন মুখোপাধ্যায়, তিনি মারা গেছেন, তোমরা জানো, খুবই দুঃখের বিষয়। আমরা ওনার ক্লাসও করেছি এবং ওনার স্যারের সাথে সৌভাগ্য হয়েছিল দেখা করার, বা যাই হোক পরিচয়ও হয়েছিল। ওনার অনেক অসংখ্য ছাত্র, তার মধ্যে আমি একজন, এবং তার বই আমরা পড়ে বড় হয়েছি, কলেজে পড়েছি। যাই হোক, কিছু তার সম্পর্কে কিছু বলার নেই। তার সম্পর্কে কিছু বলা মানে আমার বাতুলতা মাত্র। এর পরের প্রশ্নটা দেখো, যে দ্বীপ প্রকাশনীর বই শচীন্দ্রনাথ মণ্ডলের ভারতের ইতিহাস ও পরিবেশ। তা এই বইগুলো, এবার আমরা এই বইগুলো নিয়ে আলোচনা করব যে কি আছে না আছে। দেখো, যদি বলো, আমার মত, সম্পূর্ণ আমার মত, যে এই শচীন্দ্রনাথ মণ্ডলের বইটা সবচেয়ে বেস্ট। যে দ্বীপ প্রকাশনী ভারতের ইতিহাস, খুব ভালো বই, টু দ্য পয়েন্ট লেখা, বিস্তৃত ব্যাখ্যা, সহজ সরল ভাষায় লেখা, খুব সুন্দর। কাজে 1 নম্বরে যদি বলো, তাহলে এই শচীন্দ্রনাথ মণ্ডলের বইটা আমি রাখবো প্রথম বই কেনার পক্ষে। এবং অবশ্যই একটা পড়লে হয় না, কারণ ইতিহাসের যা সিলেবাস হয়েছে বা যা পদ্ধতি হয়েছে, তা কিন্তু একটা বই পড়লে হয় না। দ্বিতীয় যে বইটা, এবং অবশ্যই পড়া উচিত শিক্ষার্থীদের বা ছাত্রদের, যাই বলি না কেন, দ্বিতীয় বইটা দেখো, এই বইটা জীবন মুখোপাধ্যায়, আমাদের মাস্টারমশাই শ্রদ্ধেয়। তা ওনার অগণিত বই আছে, সেই বইয়ের মাধ্যমে কিন্তু আমরা নানাভাবে ছাত্র অবস্থায় যেমন উপকৃত হয়েছিলাম, আজকে শিক্ষক হয়েও তার বইয়ের মাধ্যমে এখনও উপকার পাচ্ছি, বা তোমরাও পাচ্ছ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই বইটা খুব ভালো, টু দ্য পয়েন্ট উত্তর, নাম্বারিং করে লেখা, ছোট ছোট করে লেখা, যতগুলো চেয়েছে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে। কাজে এই বইটা কিন্তু আমরা 2 নম্বরে রাখছি। তৃতীয় দেখো, এই বইটা চিন্ময় দে, রুবি পাবলিকেশনের বই, এটা খুব ভালো বই। এটা কিন্তু আমরা 3 নম্বরে, কারণ এর লেখা বা সব কিছুই ভালো, বেশ ভালো। প্রত্যেকটা বই ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মতে এটা হচ্ছে 3 নম্বরের মতো রাখার। প্রান্তিকের এই বইটাও খুব ভালো, তা তোমাদের আমাদের বলেছি, কারণ লেখার যে পদ্ধতি, দেখো তুমি কেন ভালো বলছি, দেখো 1857 সালে বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব, এখানে দেখো 1 2 3 4 করে বেশ ছোট ছোট করে দেওয়া হয়েছে। সব বইতেই এরকম আছে কম বেশি। কাজে আমরা এখনকার যে নাম্বার প্যাটার্ন বা কোশ্চেনের প্যাটার্ন তোমরা হয়তো জানো, অবশ্য কিছুদিনের মধ্যে ভালো করে বুঝতে পেরে যাবে। আমরা ক্লাস 10 থেকেই বোঝাবার চেষ্টা করি, 9 থেকেই বোঝাবার চেষ্টা করি। আমরা ক্লাস 9-এ 2বার 3বার বলাও হয়ে গেল অলরেডি ক্লাসে। কাজে তোমরা হয়তো বুঝে গেছো যে বেশি লেখার জায়গা নেই। কাজে দেখো 1 2 3 4 করে এইভাবে কিন্তু পয়েন্ট করে লেখা আছে, যেটা পড়তে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। কাজেই দেখো, এই 4টে বই, প্রথম হচ্ছে ভারতের ইতিহাস ও পরিবেশ, শচীন্দ্রনাথ মণ্ডল প্রথম। দ্বিতীয় হচ্ছে স্বদেশ পরিচয়, জীবন মুখোপাধ্যায় এর বই। 3 নম্বর দেখো ইতিহাস ও পরিবেশ, রুবি পাবলিকেশনের বই। এবং লাস্ট যেটা বললাম, যে প্রান্তিকের বই, যে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এবং রণজিৎ কুমার মণ্ডলের লেখা। এই 4টে বই, এটা সম্পূর্ণ আমার মত, এই 4টে বই খুব ভালো। এর মধ্যে দেখতে পারো, মনে হয় অবশ্যই উপকৃত পাবে। পরে একবার তোমাদের নাম্বার ডিভিশনটা একবার দেখিয়ে দিই, এবং সেক্ষেত্রে তোমাদের গুরুত্বটা বলে দিই। এবার দেখো, তোমরা 8টা চ্যাপ্টার আছে, তা 8টা চ্যাপ্টারে তোমাদের জানো 20খানা MCQ থাকবে। দেখো প্রথমের ঘরটা দেখো,
এমসিকিউ প্রথম চ্যাপ্টারে 2টো, দ্বিতীয় চ্যাপ্টারে 3টে, তৃতীয় চ্যাপ্টারে 2টো, চতুর্থ চ্যাপ্টারে 3টে, এইভাবে এমসিকিউ থাকবে, দেখতেই পাচ্ছ। খ বিভাগটা দেখো, 2 নম্বরে 16টা কোশ্চেন থাকবে, প্রত্যেক এসিকিউ থাকবে। এসিকিউ কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে সেটা দেখতেই পাচ্ছ। বা 2 দাগের দেখো যে গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টারে 8টা করে থাকবে, 2 করে থাকবে, 16টা। এবার 4 নম্বরটা দেখো যে প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে একটা একটা করে থাকবে, তোমাকে একটা লিখতে হবে। তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে একটা একটা, 2টো থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। পঞ্চম অধ্যায় থেকে একটা, ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে, তার মধ্যে একটা অবশ্যই লিখতে হবে। এবং সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে একটা একটা করে থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। তাহলে এই 4টে লিখলে বাকি যে 2টো থাকছে সেই 2টো যে কোনো অধ্যায় লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো 6টা লিখতে হবে। এবার 8 নম্বর দেখো যে তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের একটা থাকবে, তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে 8 নম্বরে একটা থাকবে, এবং ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে 8 নম্বরে একটা থাকবে। অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে, তোমাকে 8 নম্বরে কিন্তু একটি লিখতে হবে। এই হচ্ছে তোমাদের 90 নম্বরের প্রশ্ন হবে। এবং এইভাবে যদি তোমরা টেকনিক্যালি পড়ো তাহলে কিন্তু তোমরা আশা করি অবশ্যই উপকৃত পাবে। এবং কিছু যদি জানার ইচ্ছা থাকে বা সমস্যা থাকে অবশ্যই জানাতে পারো ডিসক্রিপশন বক্সে। আমি বললাম আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রায় 16-17 বছর ধরে মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা যদি তোমাদের সাথে ভাগাভাগি করে নিতে পারি আলাপ আলোচনার মাধ্যমে, তাহলে আশা করি আমরা সবাই উপকৃত হব। এবং ইতিহাস ভীতি যে দেখা গেছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কয়েক বছর ধরে, সেই ভীতিটা যদি কিছুটা অংশ দূর করতে পারি সেটাই আমার সাফল্য, সেটাই আমাদের ভালো লাগার বিষয়। আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে বা উপকৃত হও তাহলে এই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা কিন্তু মাধ্যমিকের ইতিহাস সংক্রান্ত যাবতীয় সব কিছু সরবরাহ করব। এছাড়া 2017 থেকে 2024 সাল পর্যন্ত, লাস্ট ইয়ার পর্যন্ত যে মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তরগুলো হয়েছিল সেগুলো অলরেডি অনেক কিছু আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।